লাস্টে সেইখানে আমরা চলে এসেছি, ওর পরে ওঠার জায়গায় খুঁজে পাচ্ছি না গাইজ। ওটা হচ্ছে সেই ঘড়ি, উপরটা খুব ডেঞ্জারাস। সো গাইজ আমরা সিরিজ সন্ধান পেয়ে গেছি। সো গাইজ এই ঘন্টাটা বাজছে, তো ভেতরে ঢুকে সত্যি হরার ফিল আসছে। আসতে তো কি বলবো ভাই, নামতে গিয়েও ভয়ঙ্কর বিষয়। সো হে গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমার নাম সন্দীপ আর আপনারা দেখছেন মিস্টার সন্দীপ ব্লগ। তো আজকে আবার চলে এসেছি আপনাদের একটা নতুন জায়গায় এক্সপ্লোর করানোর জন্য। তো সেই জায়গাটা হচ্ছে পুরো খরা। তো সেই জায়গাটা হচ্ছে হুগলি জেলার চুঁচড়ো শহরে এক ঐতিহাসিক সৌধ, স্মৃতিসৌধ, যার নাম হচ্ছে ইমামবাড়া। লাস্টের দুটো ওয়ার্ডে জোর দেওয়ার দরকার নেই। তো ইমামবাড়া সম্পর্কে আপনারা অনেক ভিডিওই দেখেছেন, অনেক কিছুই জানেন। তো আজকে আবার আমি ওই ইমামবাড়া নিয়ে কিছু তথ্য আপনাদের শেয়ার করব, যা জানি পুরো ভরা। তো আপনাদের পুরো ভিডিওটা দেখাবো, কিচ্ছু স্কিপ করবেন না, তাহলে মানে ব্লগে যে এন্টারটেনটা আমরা করবো তো আপনারা এগুলো মিস করে যাবেন। তো পুরোটা দেখবেন, ভালো লাগবে আশা করি। তো আগের দুটো ভিডিও হয়তো আপনাদের ভালো লেগেছে, অনেক ভালোবাসা আপনাদের কাছে পেয়েছি, আমাদের কাছে ওটাই অনেক। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়বো। আমার বন্ধু 4:30টার সময় আসবে, দেন আমরা বাইকে করে যাবো। পুরো রাস্তায় গল্প আড্ডা মজা করতে করতে আমরা যাবো। তো লেটস স্টার্ট ইট। 5 minutes later. তো এই গাইস, আমরা এখন বেরিয়ে পড়বো। তো দেবজিৎ চলে এসছে। ইয়ো দেবজিৎ, হাই কথা দেবজিৎ। তো আমরা এখন বেরিয়ে পড়বো। তো রাস্তা এখন আমরা অনেক দূর যাবো বাইকে করে দুজন মিলে। তো আমরা এখন যাবো, তো আপনারা রাস্তার শর্টস দেখতে থাকুন। তো ওখানে গিয়ে আপনার সাথে আবার ভালো করে দেখা হচ্ছে। তো এই গাইস, আমরা এখন গাড়ি স্টার্ট দিয়ে দিলাম ইমামবাড়ার উদ্দেশ্যে। তো আমরা বেরিয়ে পড়ছি এখন গাইস। তো ইয়ো গাইস, আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের গলি বেরাচ্ছে। তো আপনাদের সাথে হাই রোডে গিয়ে দেখা হচ্ছে। 15 minutes later. আর রোড নামবো বলে আমরা এখন, তো আমাদের মেইন রোড ধরে এখন যাব হচ্ছে সিধা চুঁচড়োর দিকে। চুঁচড়োর আগেই পড়ে চক বাজারের ওদিকে। তো আমরা এখন এগাচ্ছি ওই রকমের। অনেকদিন পর আবার ব্লগ করতে বেরোলাম, আশা করি আগের দুটো ব্লগ আপনাদের খুব ভালো লেগেছে। তো এখন ক্যামেরাম্যান হচ্ছে আমার দেবজিৎ। সবাই আমার ক্যামেরাম্যান থাকে অল টাইম, যে কোনো একটা বন্ধু চলে আসে। ওকে, ভিডিও ওয়াইড অ্যাঙ্গেলে হচ্ছে, চাপ নিবি না। Here I come. কতবার বলেছি ওকে, কতবার বলেছি বাবার নাম তুলবি না। चला जा भोसड़ी के खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। তো গাইস, চলে যাচ্ছি আমরা ফুল পাওয়ারে মজা করতে করতে। এবার রাস্তার মধ্যে করবো আরো মজা। সো ওটা আমি দেখার জন্য ব্লগ সেফটি নিয়ে এখন চলে দেখতে থাকো। সামনে পল্টু কাকা আছে, পল্টু কাকার টোটো দেখতে পেয়েছি গাইস। চ তোকে দেখাচ্ছি। এই না না না, এটা পল্টু কাকা না। কি বলবো আর, সবাইকে পল্টু কাকা মনে হয় বন্ধুরা। अच्छा, কে বলুন তো পল্টু কাকা, যে আমাদের ফার্স্ট ডিম দেয় সেই পল্টু আমাদের কাছে। मस्त जोक मारा रे। ये हंस रे, हलकट हंस। আরে না না, इतना गलत कैसे हो सकता है भाई? আরে মানে ওনার ছেলে পরিচয়টা দিচ্ছি, দেখবেন আমার ফার্স্ট ব্লগে আছে। হংসেশ্বরী মন্দির যে গেছিলাম, যার সাথে সে হচ্ছে মানে পল্টু কাকার ছেলে, তার নাম হচ্ছে জ্যাঙ্গো। তো বন্ধুরা, আপনাদের চেনার সুবিধার্থের জন্য ওকে একটু আপনাদের সামনে পেশ করি। What a foxy! Ding 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 ding. What a foxy! আশা করি বন্ধুরা তোমরা সবাই চিনে গেছো
কে ছিল। সো গাইস কেমন লাগলো জায়গাটা একটু কমেন্টে বলো। আর ও এখন ছিল তখন পিসি বাড়ি গেছিলো আর এর জন্য ছিল না আমাদের সামনে। তো গাইস যাই হোক আর বেশি কথা না বলে সামনেই দেখতে পাচ্ছি ঈশ্বরচন্দ্র সেতু আমাদের এখানকার কল্যাণী ব্রিজ। সো আরও মজা করবো ব্লগে, আর পুরোটা দেখতে হলে একদম স্কিপ না করে দেখতে থাকুন। লেটস গো। আমাদের পঞ্চন্তরা পার্ক, খুব সুন্দর এই জায়গাটা ভেতরটা। কিন্তু একটা ভালো জিনিস আছে, 5 টাকায় ডিম ভাত পাওয়া যায়। গাইস কি বলবো, এক্সপ্রেস একবার আমি পেয়েছি, একবার আমি নিয়েছিলাম, একবারই নয়, দারুণ করে খেতে। নিয়ে গেছিল। কি বলবো, আমার আর একটা বন্ধু আর দুজন ছিলাম, টোটাল 3 জন ছিলাম। এরা বলে রবিবারে মাংস ভাত করেছে কিনা জানি না। তো আমরা কি দেখছি ভাই, সে আমরা ডিম ভাতই খাচ্ছি। অন্য পুলিশদের জন্য দেখছি মানে কি বলবো, সেই মাংস ভাতই চলছে। আর আমাদের জন্য খুব বেকার, মানে মানে নর্মাল নাগরিকদের জন্য যাই হোক, যারা একদমই খেতে পারে না তাদের জন্য ঠিকই আছে, 5 টাকার মূল্যে ঠিকঠাক খাবার দিয়ে দেয়। সেদিনকে আমরা ইচ্ছা করে বাইরে ঢুকিনি, বাইরে খাড়ে এরমভাবে প্ল্যান করেছিলাম, টাকাও ছিল না, তাহলে পকেটে খুব কম টাকা ছিল। তো ঠিক আছে, সেই গল্পটা অন্যদিন হবে। তো আজকে আমরা যাচ্ছি ওই ঐতিহাসিক ইমামবাড়ায়। সো কন্টিনিউ করো, আর ব্লগে খুব মজা হবে। সো দেখতে থাকো, চলো কন্টিনিউ করো। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাজবেরিয়ার খামারপাড়া মাঠ। তো এখানে যখন কার্তিক পুজোয় বড়োভাবে 2 জায়গায় প্যান্ডেল হয় আর বড়োভাবে ইয়েও হয়, মেলাও হয়। সো সামনে আরও আছে, ডাল্লভ ঘাট আছে। সো চলো কন্টিনিউ করো, দেখাচ্ছি তোমাদের। সো গাইস সামনে এই দিকে যেটা দেখাচ্ছে তোমাদের, সো এইটা একটা হচ্ছে ঘাট, মানে এই ঘাটটার ঠিক এক্স্যাক্টলি নামটা জানি না, নামটা ভুলে গেছি আমি, ঠিক জানি না। সো সামনে এদিকে হচ্ছে, এদিকে দেখাচ্ছে এদিকে একটা বন্ধুর বাড়ি আছে সৌরজিৎ নামে, আর এদিকে হচ্ছে মন্দির আছে আমাদের ডাল্লভ ঘাটের এদিকটা হচ্ছে, এটা হচ্ছে মন্দির এলাকা, মানে এখানটা খুব সুন্দর জায়গা। সো তোমরা যদি এসে থাকো তাহলে জানো, কমেন্টে জানাবে যা আমার এখান থেকে কারা কারা ভিডিও দেখছো। সো এইটা হচ্ছে সিধা যাবো হচ্ছে আমরা ডাল্লাভ দিয়ে চলে যাবো এখন, ডাল্লাভ রোড দিয়ে। ওদিকটা হচ্ছে একটা দ্বীপ আছে, খুব দারুণ এলাকা, মানে সত্যি খুব ভালো প্লেসটা। সো দেখতে থাকো, এদিকটা হচ্ছে আমরা যাবো সোজা, এখানে মসজিদ আছে দেখতেই পাচ্ছ তোমরা। সামনের দিকে যাবো এখন আমরা অনেকটা স্পিডে। সো দেখো কন্টিনিউ করো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধু চ্যানেলটা সাপোর্ট করো। চলো কন্টিনিউ করো। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। सहनी हमें सजा है, हम हैं बाजारों के, सबकी नजर यहाँ है, हर चीज राज है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। সো গাইস আশা করি রাস্তার শর্টসগুলো তোমরা এনজয় করেছো। তো ফাইনালি আমরা রাস্তায় চলতে চলে এসেছি সবার প্রিয় জায়গায়, ব্যান্ডেল চার্চের এখানে। সো গাইস আমরা এখানে তো আপাতত ভেতরে ঢুকবো না, বিকজ আমরা যাচ্ছি হচ্ছে ইমামবাড়ায়। তো ইমামবাড়ায় যাচ্ছি, তো জাস্ট রাস্তায় পড়ে গেছে, আপনারা দেখিয়ে দিই। তো আপনারা যদি দেখতে চান এখানকার ব্লগ, তো কমেন্টে জানাবেন, তো তাহলে আমি নেবো। তো লেটস স্টার্ট, তো এনজয় রাখুন। তো গাইস সামনে হচ্ছে চপ বাজার পড়বে, এবার চপ বাজার থেকে ডিরেক্ট সোজা চলে যাবেন আমাদের রুট দিয়ে যারা আসবে আর কি, চপ বাজার দিয়ে ডিরেক্ট সোজা চলে যাবেন, সামনে ইমামবাড়া পেয়ে যাবেন। আমাদের রুট দিয়ে যারা আসবে তিরবিনি, তো কুন্তিঘাট ওরা দিক দিয়ে আই থিঙ্ক সবাই চিনে যাবে। তো আমি এমনিও বলে দেবো সবাইকে। আর একটু সামনে গিয়ে আমাদের ইমামবাড়া পড়বে, ঐতিহাসিক ইমামবাড়া। তো যাই হোক যাওয়া যাক।
গাইজ অনেকে আছে আমি দেখেছি মানে ফেস দেখালে মনে হয় তো ভাই ভাইরাল হয়ে যাবে এরকম নিজেকে মনে করে। তো গাইজ এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো ওদিক দিয়ে হয় ওদিক দিয়ে তো হ্যাঁ ওই পাশে আছে তো রাস্তা, ঘোরা ঘোরা ওই তো। কোন দিক দিয়ে রাস্তা? আরে এই তো ওই পাশেই তো। হ্যাঁ বুঝেছি, দিকে একটা রাস্তা বানানো হয়েছে, ওদিকে লাল হচ্ছে ভাই। যাই হোক, খুব তুই বেকার এখন লোক কোথা কাটবে? বাহ। তো গাইজ এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ, এলাকার সব রাস্তায় এর অবস্থা এরকম, কি বলবো, চারিদিকে ঘুরে বড় বড় করে গর্ত, চারিদিকে কি আর ঘুরে বলবো, গর্ত একটা মানুষ করে ঢুকে বেকার যাবে। অবস্থা করে। তো গাইজ এই তো আমাদের ইমামবাড়া, তো পৌঁছে গেছে আমাদের ইমামবাড়া সৌদের সামনে। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাইড দিয়ে প্রথমে। বাইকটা পার্ক করে দিই। হুগলি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হলো ইমামবাড়া। শিয়াপন্থী মুসলিমদের অন্যতম তীর্থস্থান হলো ইমামবাড়া। ইমামবাড়া ঢুকতে গিয়েই সামনে পড়ে একটি বড় দরজা, আর চারপাশে করা রয়েছে অজস্র নকশা। প্রবেশপথ মূল্য মাত্র 10 টাকা। ইমামবাড়ার অর্থ হলো হলঘর, আবার অনেকে বলে ইমামদের থাকার ঘর। সামনেই রয়েছে একটি ফাউন্টেন ঝিল, এখানে প্রাচীনকালের সেই সুন্দর স্মৃতিসৌধ চারিদিকে করা আর আর্কিটেকচার দিয়ে ভরা। এখানে 12টি প্লেস আছে টোটাল, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টোটাল 12টি প্লেস আছে। এখানে 12টি প্লেসই আমরা ঘুরে দেখাবো। হুগলি নদীর তীরেই গড়ে উঠেছে এই প্রাচীন স্মৃতিসৌধ ইমামবাড়া। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো বোর্ড রাখা রয়েছে। বোর্ডের মূল্য মনে হয় মাত্র 70 টাকা করে নেবে যদি আপনার প্যান্ডেল চার্চের দিকে যান এদিকে, আর এদিকে হচ্ছে আমাদের হুগলি ব্রিজ। বিখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিন শুরু করেন এই ইমামবাড়া তৈরির কাজ। 1841 সালে শুরু হয় ইমামবাড়া তৈরির কাজ, আর শেষ হয় 1861 খ্রিস্টাব্দে। কিন্তু তার মৃত্যুর পর বেশ কিছুটা খারাপ হয় ইমামবাড়ার অবস্থা। তারপর ইমামবাড়ার দায়িত্ব গ্রহণ করে সৈয়দ কারামত আলী। তার তত্ত্বাবধানে শুরু হয় আবার নতুন করে ইমামবাড়া তৈরির কাজ। ইমামবাড়ার প্রবেশদ্বার পেরিয়ে চোখে পড়বে দুপাশে দুটি দোতলা বাড়ি। বর্তমানে এখানে মাদ্রাসা রয়েছে এই ভবনগুলিতে। ইমামবাড়ার ভেতরে উপাসনালয় রয়েছে রং বেরঙের ঝাল লণ্ঠন, আর আছে ইমামদের বসার জন্য কাঠের তৈরি জিনিস। ভেতরে আছে পুরাণ আয়াতের লেখা গ্রন্থ দেয়ালে। আর এখানে সবচেয়ে বড় কথা, জাতি ধর্ম বাকি সব কিছু ভেদাভেদ না করে সবাই দিনের শেষে এখানে এসে প্রার্থনা করতে পারে, তাতে কোনো বাধা নেই। সত্যি কথা বলতে এখানে চারপাশে খুবই আর্কিটেকচার আর খুব সুন্দর হাতের কাজ দিয়ে গড়ে তোলা এই যত্ন সহকারে এই ইমামবাড়া। খুবই গর্বিত যে আমাদের হুগলি শহরে এই এত সুন্দর ঐতিহ্যময় জিনিসটা রয়েছে। আমাদের খুব ভালো লাগছে এখানে এসে, কি বলবো, খুবই দারুণ বিষয় এখানকার। ইমামবাড়ার দিকে নদীর দিকে যেতে পেছনে পড়ে সূর্য ঘড়ি। সূর্যের গতিবিধির ওপর নির্ভর করে এর সময় নির্ধারণ করা হয়। 3 ফুটের মতো এই উঁচু পাথরের ঘড়িটি যে অতীত তা বর্তমানে এখনো জানান দিয়ে যাচ্ছে। নদীর পাড়ে চারিদালান জুড়ে রয়েছে আরবি ও ফার্সি ভাষার মেলবন্ধন। কি অপরূপ সৌন্দর্য কারিগরভাবে লেখা। এবং ওদিকে যেতেই চারপাশে অনেক পুরনো বাড়িও চোখে পড়বে আপনাদের, অনেক আগেকার বাড়ি যেহেতু। আর আমি তো ফার্স্টে এখানে ভেবেছিলাম যে আমি ফার্স্টে ঘড়ি ইয়েটাই খুঁজে পাচ্ছিলাম না, তো আমি এদিকটাই খুঁজছিলাম যে কোন দিকটা হচ্ছে বড় ক্লক টাওয়ারের ঘড়িটা,
কিন্তু আমি এদিকটা খুঁজছিলাম, কিন্তু যাই বলো এদিকটা খুবই সুন্দর। আর আপনাদের তো ওইদিকে ঘুরিয়ে দেখালামই, আর গঙ্গার ধারটাও অপরূপ সুন্দর। এই গঙ্গার দিকে যেতে কি বলবো, খুবই ভালো লাগছিলো। আর তাছাড়া তখন ভালো একটা ন্যাচারাল সুন্দর একটা হাওয়াও বইছিল আশেপাশে, আপনাদের সাথে বলেও শেয়ার করা যাবে না। আপনারা পারলে এখানে আসবেন। আপনারা এর আগেও অনেক ভিডিওই দেখেছেন আমার ভিডিও, যেহেতু আমি প্রথমবার এখানে আসলাম। আমি হয়তো ছোটোবেলায় এসেছিলাম, বাট আমি ভুলে গেছিলাম। অনেক বছর পর আমি আবার এখানে আসলাম। আমরা এসে দেখি এখানে অনেক লোকজনই এখানে বসে আছে, খুবই ভালো লাগছে। ওদিকে অনেকজন ফটোও তুলছিল, দারুণ বিষয়। আর ওদিকে তো সোজা আপনারা দেখলেনই ঘাট আছে, ওখান থেকে আপনারা বাদিকে গেলে যেতে পারবেন ঘাটের দিকে, মানে কি ঘাট, ব্যান্ডেল চার্চের ঘাটের দিকে। আর এদিকে আমাদের পরে হুগলি ব্রিজ। আর পেছন দিয়েও খুব দারুণ লাগছিলো। আমরা যখন গেছি তখন রেনোভেশন হচ্ছিলো, কালার হচ্ছিলো সাদা, আবার নতুন করে কালার করা হচ্ছিলো। অনেক বছরই তো হয়েছে, ঐতিহাসিক জিনিসপত্র তো মানে সত্যি এটুকু খুব দামি আমাদের কাছে, যেগুলো আমাদের হুগলি শহরে রয়েছে। আমরা খুব লাকি। বন্ধুরা ফার্স্টে এসে এখানে আমরা চলে এসেছি, ওট করে ওঠার জায়গায় খুঁজে পাচ্ছি না। গাইস, ওটা হচ্ছে সেই ঘড়ি, তো ওই ঘড়িটা দেখাবো আপনাদের ভালো করে। সো বন্ধুরা, তোমাদের তো পুরো স্টোরিটাই শোনালাম যে কী কী বিষয় এখানে কী কী ঘটেছে আর কী কী এরপর আমাদের সাথে ঘটবে। সো ওটা দেখার জন্যই আর তোমাদের ব্লগে জুড়ে থাকতে হবে। আমরা অনেক কষ্ট করে খোঁজার পর শেষ পর্যন্ত ঘড়ির ঠিকানা পেয়ে গেছি। সো তারও মানে যে গেটে ছিল তাকে জিজ্ঞাসা করে আমরা বেরিয়ে গেলাম ওই ঘড়ির সিঁড়ির দিকে। ওই সিঁড়িতে ওঠার পথে আমার সাথে যা যা হবে দেখতে থাকো, খালি তোমরা দেখতে থাকো। ও সেই সিরিজ সন্ধান আমরা পেয়ে গেছি। তো এটা হচ্ছে গুপ্তধনের। এটা হচ্ছে সেই জেন্টস সিরিজটা আমাদের। তো গাইস দেখুন ঘন্টাটা বাজছে, তো ভিতরে ঢুকে সত্যি হরার ফিল আসছে। আসছে তো হরার ফিল। হ্যাঁ, ধর আমাকে দেখাবি। সত্যি এখানে অনেকগুলো সিঁড়ি আছে, অনেকগুলো। ঘন্টাটা বাজে দেখছেন? ওয়াও, সে হরার ফিল আসছে। সিরিয়াস বলছি, কত ভালো দারুণ লাগছে। আরে সিরিজ শেষই হচ্ছে না, সিরিজ শেষই হচ্ছে না। অনেকটা অন্ধকার পেরিয়ে আসার পর দেখুন সিঁড়ি কিন্তু উঠেই আসছে। অনেকটা অন্ধকার পেরিয়ে আসার পর আমরা আলোর মুখ দেখলাম গাইস। তো গাইস আবার সেই শুরু হলো। সিঁড়ি তো সিঁড়ি শেষই হচ্ছে না। এখানে যদি কোনো হেলদি মানুষ আছে তাহলে সে একদিনে রোগা হয়ে যাবে গাইস, কি বলবো। ভাই হাঁপিয়ে যাচ্ছি তো সিঁড়ি উঠতে উঠতে। আই থিঙ্ক বন্ধুরা, এখানে টোটাল 152 খানা সিঁড়ি আছে, উঠতে আমাদের হয়ে গেছে। হাঁপিয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে সে বাইরে ঘন্টা যেটা আছে, এখানে টোটাল 3টি ঘন্টা রয়েছে, প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর সেই 3টি ঘন্টা জানান দিয়ে যায়। আমরা এই ঘন্টাতে রয়েছে খোদাই করা রানী ভিক্টোরিয়ার ছবি। কি বলবো। আর মজার বিষয় হলো যে প্রতি সপ্তাহে 2টি শক্তভক্ত মানুষকে এই ঘন্টাতে দম দিতে হয়, এই ঘন্টা পরবর্তী চলার জন্য। এইটা হচ্ছে সেই